64 মেগাপিক্সেল ক্যামেরা সেটআপের সাথে অ্যামোলেড ডিসপ্লে দিয়ে 8 GB র্যাম নিয়ে এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসবে। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছে নতুন একটা ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে আপনার ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্সের নোট 30i এই ফোনটার ডিটেলস রিভিউ। এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসবে এবং খুব কম দামে একটি অ্যামোলেড ডিসপ্লে দিয়ে একটি স্মার্টফোন আসবে যার সাথে হচ্ছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটাতে কী কী থাকছে কনফিগারেশনে এবং কত টাকা প্রাইস সেগমেন্টে আসবে এবং কবেই বা আসবে। তো সবাই ভিডিওটাতে একটা লাইক দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার ডিটেলসে কী থাকছে। এই ফোনটা আপনার 16 তারিখে লঞ্চ করা হবে। জুলাই 16 তারিখে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হতে পারে এমন খবর পাওয়া গেছে এবং এটা 4G কানেক্টিভিটির সাথে আসবে এবং যেখানে থাকতে পারে আপনার 8.4 মিলিমিটারের থিকনেস এবং 198 গ্রামের আশেপাশে ওজন থাকতে পারে। এছাড়াও থাকছে আপনার গ্লাস ফ্রন্ট, যেটা পান্ডা গ্লাসের মতন সাপোর্ট থাকছে এবং আপনার প্লাস্টিক ফ্রেম এবং গ্লাস ব্যাক আর ইকো লেদারের সাপোর্ট থাকছে ব্যাক সাইডে। একটা লেদার ভেরিয়েন্ট, একটা থাকছে আপনার এমনি গ্লাস ফিনিশের সাথে একটা। তো দুইটা মানে সেগমেন্টে আসবে। এছাড়াও যার সাথে থাকছে IP53 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। তো এখানে কত মিটার জলে এটা সার্টিফিকেশন সাইট দেওয়া নেই এবং ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে। তো IP53 আপনার রেটিং দেওয়া আছে, যেটা এই বাজার সেগমেন্টে কিন্তু যথেষ্ট ভালো মানের একটি মানে আপনার ডিউরেবল একটি ফোন বললেই চলে, শক্তপোক্ত এবং আপনার ওয়াটার রেজিস্ট্যান্ট বললেই চলে। তো ভালো মানের বডি ফ্রেম রেটের দিকে ভালো নজর দেওয়া হয়েছে। আর এর লুকিংটা যদি দেখেন যে বেশ ভালো মানের একটি লুকিং, যেটা এই পর্যায়ে আজ পর্যন্ত কোনো ব্র্যান্ড কিন্তু এরকম লুকিং দিয়ে আসে না। এই যে নোট 30 সিরিজের ফোনগুলোর লুকিং যেরকম হচ্ছে, তো ভালো লুকিংয়ের সাথে আসছে, দেখলে আপনার অবশ্যই পছন্দ হবে। ইনফিনিক্সের ফোন খুব কম দামে ফোন লঞ্চ করা হবে, খুব ভালো ফোন হতে চলছে। এছাড়াও যেখানে থাকছে অ্যামোলেড টাচ স্ক্রিন, যেটা 16M কালার্সের একটি ডিসপ্লে, যার সাথে থাকছে আপনার যার সাইজ হচ্ছে 6.6 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 1024 পিক্সেলের 20:9 অ্যাসপেক্ট রেশিও 395 ppi ডেন্সিটির একটি ডিসপ্লে, যেটা থাকছে আপনার কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেটের সাপোর্ট নেই, তবে আপনার এখানে পিক ব্রাইটনেসের সাপোর্ট থাকছে আপনার 800 নিটস। তো 800 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট থাকছে আপনার কিন্তু হায়ার রিফ্রেশ রেটের এখানে সাপোর্ট নেই, তবে অ্যামোলেড ডিসপ্লে আপনার 800 নিটস পিক ব্রাইটনেস এই বাজেটে কিন্তু ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে, কারণ এটা খুবই কম দামে একটি লঞ্চ করা হবে, যেটা আমি আপনাদের প্রাইসটা আগে বলে দিতে চাই, যেটা 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটা আসবে। 15,000 টাকা বাজেট সেগমেন্টে 15 কি 17,000 টাকা বাজেট সেগমেন্টে বাংলাদেশে অফিসিয়ালি অ্যামোলেড ডিসপ্লের সাথে আপনার একটি ফোন আসবে, যেটা 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপের সাথে। তো ওয়ান অফ দি বেস্ট ক্যাটাগরি বেস্ট একটি ফোন হতে চলছে কিন্তু আপনাদের। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট কী থাকছে। তো ডিসপ্লেতে কিন্তু বেশ ভালো মানের ডিসপ্লে, ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে কোনো কালার ক্যালিব্রেশন নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই এই ডিসপ্লেতে। আমি এই বাজেট সেগমেন্টে আমি বলবো ওয়ান অফ দি বেস্ট ডিসপ্লে, বাজেট কিং ডিসপ্লে। এটা 25,000 টাকা বাজেট সেগমেন্টেও এরকম ডিসপ্লে প্রোভাইড করে না, অনেক ব্র্যান্ড আছে। তো এখানে কিন্তু ভালো ডিসপ্লে পাচ্ছেন আপনারা। তো চলুন দেখে নেওয়া যাক যে পারফরমেন্সে কী থাকছে। এই পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং XOS 13। এই XOS দুইটা বাগ ভালো দেখতে পাবেন। তাছাড়া এমনি XOS কিন্তু বেরি একটা আপনার কাস্টমাইজ একটি ইউআই মোটামুটি আগের থেকে একটু ভালো করার চেষ্টা করেছে। এছাড়া এর চিপসেট হিসেবে থাকছে আপনার মিডিয়াটেকের Helio G85 একটি বানানোর চিপসেট। তো এই বাজার সেগমেন্টে G85 প্রসেসর এইটা আপনাদের একটু দুর্বল লাগতে পারে যে G85 প্রসেসর। তো G85 প্রসেসর কিন্তু 15,000 টাকা বাজার সেগমেন্টে মেনে নেওয়ার মতন, কারণ এই বাজার সেগমেন্টে G85 বা G88 এরকম প্রসেসর দিয়ে এই ফোনগুলো পাওয়া যায় সাধারণত। তো ইউনিসেকের প্রসেসর দেয় না, এখানে মিডিয়াটেকের প্রসেসর দিয়েছে, সেই দিকটা অন্তত অনেক ভালো। তো G85 প্রসেসরটা এই বাজার সেগমেন্টে বেশ ভালো মানের প্রসেসর এবং গেমিংয়ের দিকটা যদি আপনি দেখেন যে ভালো গেমিংও আপনারা মোটামুটি ভালো গেমিং করতে পারবেন, যেখানে 8 GB র্যাম থাকছে এবং 256 GB আপনার রম থাকছে এবং SD কার্ডের স্লট থাকছে না। তো 8 GB র্যামের সাথে আরও 8 GB ভার্চুয়াল র্যাম পাচ্ছেন, 16 GB র্যাম। তো এই বাজার সেগমেন্টে আপনারা ফ্রি ফায়ার পাবজি এই গেমগুলো একটু অনায়াসে আপনারা রান করতে পারেন, কোনো আপনার ল্যাকিং ছাড়া। ফ্রি ফায়ার আপনারা ল্যাকিং ছাড়া খেলতে পারবেন এবং আপনার পাবজিতে হালকা একটু পাবেন, তবে কিন্তু ভালো স্মুথের সাথে খেলতে পারবেন, এমন না যে খারাপ না। বাজেট বিবেচনা করলে বেশ ভালো মানে গেমিং ফোন হতে চলছে আপনাদের। এছাড়াও এখানে মেইন ক্যামেরা থাকছে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং থাকছে কিউভিজিএ লেন্স থাকছে, এইসব ধানাই বানাই লেন্স থাকছে। তো এইসব বাদ রেখে ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো ওভারঅল 64 এবং 16 মেগাপিক্সেল কিন্তু এই বাজার সেগমেন্টে ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে, কারণ এখানে আপনার এই বাজার সেগমেন্টে এত ভালো ক্যামেরা অ্যালগরিদম কোনো ব্র্যান্ড আসলে দেয়নি।
কারণ সেটআপটা খুব ভালো মানের, আমার খুব পার্সোনাল, আমার কাছে পছন্দ হয়েছে। এবং 2K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট আছে ব্যাক সাইডে, এবং ফ্রন্টে থাকছে আপনার 1000 to 30 fps ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট। তো ওভারঅল কিন্তু ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রেও ভালো পাচ্ছেন, এবং ওভারঅল ক্যামেরা ডিসেন্টের থেকে আমি কি বলবো, এই বাজেট সেগমেন্টে বেস্ট ক্যামেরা পারফরমেন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই বাজেট সেগমেন্টে। তো বেস্ট ক্যামেরা অ্যালগরিদম থাকছে এখানে। এছাড়াও ডুয়েল স্পিকার থাকছে, JBL এর সাপোর্ট থাকছে, 20x JBL মানে সাউন্ড সিস্টেম, এবং 3mg জ্যাকেট সাপোর্ট থাকছে। আপনার জিপিএস এর সাপোর্ট থাকছে, NFC সাপোর্ট থাকছে, USB Type-C পোর্ট থাকছে, লাউড স্পিকার থাকছে, OTG সাপোর্ট থাকছে। তো ওভারঅল সব কিছু সাপোর্ট থাকছে, এবং ব্লুটুথ 5.0 সাপোর্ট থাকছে, আপনার Wi-Fi 6 এর সাপোর্ট থাকছে, ডুয়েল ব্যান্ড হটস্পটের সাপোর্ট থাকছে। তো এই দিকটা ঠিকঠাক আছে। এছাড়াও ফিচার্স হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং আদার্স কোনো সেন্সর থাকছে সেটা আসলে জানা যায়নি। সকল ধরনের মোটামুটি সেন্সরগুলো আপনারা পেয়ে যাবেন। তো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা ফাস্ট এবং অ্যাকুরেট, এটা নিয়ে কোনো ধরনের টেনশন নেই। এছাড়াও যদি দেখেন যে এই ফোনটাকে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে 5000 mAh এর লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি ব্যাটারি, আর যার সাথে আছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে 1 ঘন্টা 5 মিনিটের মতো সময় লাগবে। তো 1 ঘন্টা 5 মিনিটে ফুল চার্জ করে দেবে, তো মানে কি বাকি রয়েছে। আর কালার ভেরিয়েন্টে থাকছে আপনার গোল্ড, ব্ল্যাক আর গ্রিন। তো 3টে কালার ভেরিয়েন্টে আসবে। তো ওভারঅল কালার কিন্তু দেখতে অ্যামেজিং কালার লাগবে, অসাম কালার, যেটা যথেষ্ট ভালো মানের আই ক্যাচিং একটি কালার, যেটা আপনি হাতে নিলে অনেকের চোখ ধাঁধানো কালার হবে। এছাড়া এই ফোনটা যদি ল্যাকিংস দেখেন যে এই ফোনটা খারাপ দিক কোনগুলো, এই ফোনটা খারাপ দিক একটাই, প্রসেসরটা দুর্বল, তাও এই বাজেট সেগমেন্টে মেনে নেওয়ার মতন। এবং ওভারঅল আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানাই যে এই ফোনটা এই বাজেট সেগমেন্টে কেমন, তো এই বাজেট সেগমেন্টে বেস্ট ডিসপ্লে, বেস্ট ক্যামেরা, এবং যদি এখানে একটি আলট্রাওয়াইড সেন্সর হতো তাহলে খুবই ভালো হতো। তারপরে বেস্ট ক্যামেরা এবং বেস্ট প্রসেসর, তো আপনারা বেস্ট ব্যাটারি সেগমেন্টের ব্যাকআপ সিস্টেমে, তো এই ফোনটার কোনো ল্যাকিংস আমি দেখছি না। তো এই ফোনটার প্রাইসটা যদি 15 থেকে 17 হাজার টাকার ভিতরে হয় তাহলে কিন্তু বেস্ট প্রাইস এবং বেস্ট ফোন। তো এই ফোনটা কিন্তু জাতীয় ফোন হতে পারে, ইনফিনিক্সের Note 30i ওয়ান অফ দি বেস্ট ফোন হতে পারে, বাজেট সেগমেন্টে বেস্ট প্রাইসে বেস্ট ফোন, কিং ফোন হতে পারে। তো অবশ্যই এই ফোনটা আপনাদের জন্য বেস্ট ফোন হতে চলছে। তো 15 থেকে 17 হাজার টাকা বাজেট সেগমেন্টের ভিতরে যদি আপনারা অফিসিয়ালি এই ফোনটা পান তাহলে কে কে পারচেস করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ফোনটা আপনার কোন দিকটা বেশি ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে আমরা একটা গিভঅ্যাওয়ে রাখতে চাচ্ছি আমাদের চ্যানেলে। তো আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন, এই ভিডিওটাতে যদি আপনার 100K ভিউ হয় তাহলে অবশ্যই আপনাদেরকে একটা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জমেন্ট করবো আপনাদের জন্য, যেটা থাকছে একটি স্মার্টফোন। তো আশা করি সবাই আমার টার্গেটটা ফিল আপ করবেন। তো ভালোবেসে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।